আচ্ছা, আগের দিন টিনুর গলার আওয়াজটা নিশ্চয়ই আপনারা সকলে লক্ষ্য করেছিলেন। উফ, কিরকম ভাবে গলার আওয়াজ না, মানে কচি খুকিকে হার মানিয়ে যাবে। তো একজন কমেন্টস করেছেন, কচি খুকি নতুন কথা বলতে শিখেছে, নতুন নতুন কথা বলা শিখছে একদম, মানে বাড়িতে এসে সে আরও কচি হয়ে গেছে, তার আরও বয়স কমে গেছে, বুঝলেন তো। মানে আগে যদিও বা তার বয়স ছিল, কিন্তু বাড়িতে আসার পর তার বয়সটা কিন্তু আরও কমে গেছে। আচ্ছা, এখানে হচ্ছে 79টা লাইক এবং 5টা রিপ্লাই এসছে, ঠিক আছে। রিপ্লাইটা মোটামুটি এটাকেই সহমত পোষণ করেছে। একজন নেগেটিভ কমেন্টস করেছেন, আচ্ছা, মা মেয়ে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের কুইন, ঠিক আছে, এটা খুব মন্দ বলেননি। কারণ একটা ফ্যামিলিতে যেখানে মা মেয়ে দুজনেরই একই ক্যাটাগরি হয়ে যাচ্ছে বা একই রকম কাজ করে ফেলছে, তাহলে তো বলতেই হয় তারা সেটা কুইন, যেটা অনেকে করতে পারে না, তারা সেটা করেছে। আচ্ছা, একজন লিখেছেন, মানে ওর দাদুকে, হ্যাঁ এই দাদু না, সরি, ওর দাদাকে উদ্দেশ্য করে, মটকাটার কোনো জামা কাপড় নেই, সারাদিন খালি গায়ে ঘুরে বেড়াতো, সেটাই বলেছে। আচ্ছা, এবার টিনুর ভালোবাসার ভিউয়ার্সরাও আছে, তাদের পজিটিভ কমেন্টস আছে। আচ্ছা, ওই যে বলছিল যে ঠাম্মি বলেছে তুই কদবেল খেলি, আবার তুই কি নুন খাচ্ছিস না কি বললো, হ্যাঁ লেবু চিপে ভাত খাচ্ছিস, এইটা ওগুলো সব। আচ্ছা, একজন লিখেছে, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন কথা বলবো আমাদের টিনুকে নিয়ে। হ্যাঁ, তো টিনুর কিন্তু বাড়ি আসার একদম ইচ্ছা ছিল না, যদিও আমাদেরকে টিনু কিন্তু একটা কথাই বলেছিল যে টিনু বাড়ি আসছে পুজোর ছুটি কাটাতে। আমাদেরকে সে বেরোবার সময় তো বলেছে আমরা কয়েকদিনের জন্য কোথাও ঘুরতে যাচ্ছি, তারপরে ট্রেনে বলেছে যে না চলো আর তোমাদের সাসপেন্সে রাখবো না, তো আমরা বলেই দিই যে আমরা পুজোর ছুটি কাটাতে বাড়িতে গিয়ে আসছি, ঠিক আছে। তো আজকে টিনু বলছে আমরা পুজোর ছুটিতে আসতাম না, আমরা এখানে এসেছি একটা ইমার্জেন্সির কারণে। ইমার্জেন্সিটা অবশ্যই আমরা তো একটা আন্দাজ করতেই পেরেছি, তো আজকে একটু বিশদে বলবো অ্যাকচুয়ালি ইমার্জেন্সিটা কি বিষয়ে এসছে, ঠিক আছে। তো এইখানে দেখুন টিনু যে কতটা সত্যি বলে, ঠিক আছে, সেটার কিন্তু একটা বিশাল বড় প্রমাণ। মানে টিনু তার অডিয়েন্সদের, তার দর্শকদের যে কতটা মিথ্যা বলে, সেটা আপনারা সকলেই আশা করি বুঝতে পারছেন। কিন্তু তবুও কিছু কিছু ভালোবাসার মানুষ আছে টিনুর, তাকে সত্যিই কিন্তু তারা মন থেকে ভালোবাসে। আমার মনে হয় টিনু এইসব মানুষের কিন্তু ইমোশন নিয়ে খেলছে, ঠিক আছে, এটা কিন্তু বলাই যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটার মেন টপিকটা কি থাকবে, যে টিনু কোন ইমার্জেন্সিতে এসেছে, এইটা একটা টপিক তো অবশ্যই থাকবে। এবং টিনুর বাবার হঠাৎ করে কি হলো যে সেখানে তিনি বাড়ি আসা বন্ধ করে দিয়েছেন, এটা তো অবশ্যই আলোচনাতে থাকবে। এছাড়াও যে বিষয়টা থাকবে যে টিনু আবার কিন্তু একটা অনেক বড় বিপদে কিন্তু মানে ফাঁসতে চলেছে, ঠিক আছে, পা দিতে চলেছে, তো সেইটা নিয়েই কিন্তু আবার আজকের এই ভিডিও। তো চলুন শুরু করি। তো ভিডিওটা টিনুর ভিডিওটা শুরু হলে টিনু একটু অসুস্থ ফিল করছে, যেটা ঠান্ডা লেগেছে বোঝাই যাচ্ছে। ওরা যখন দিল্লিতে ছিল ওর লাইফস্টাইলটা যেরকম ছিল, বাড়ি আসার পর লাইফস্টাইলটা সম্পূর্ণ অন্যরকম হয়ে যায়, ঠিক আছে। যাই হোক, সেখানে সে শুরুতেই বলল যে আমার এখন বাড়ি আসার একদম ইচ্ছা ছিল না, কারণ তোমরা তো জানো যে দিল্লিতে থাকা কত খরচা কত কিছু, তো আমি বাড়িতে একদম আসতে চাইনি, কিন্তু ইমার্জেন্সি পারপাসে আমাকে আসতে হয়েছে। এখন ইমার্জেন্সিটা কি? ইমার্জেন্সিটা হয়েছে যে ওর বাবা মায়ের মধ্যে কিছু একটা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, টিনুর বাবার চ্যানেলে একটা দেখবেন শর্টস পোস্ট হয়েছে, এবং একটা ভিডিও পোস্ট হয়েছে। বলছি এগুলোকে কোথা থেকে পোস্ট করা হয়েছে, কারণ এখন কিন্তু ওই টিনুর বাবার চ্যানেলটি কিন্তু চালাচ্ছেন টিনুর মা, ঠিক আছে, মানে আমাদের অমাবস্যা দেবী। এই অমাবস্যা দেবী কিন্তু এটা চালাচ্ছেন, ঠিক আছে। কিন্তু ওই ভিডিওগুলো তাহলে কোথা থেকে এলো? টিনুর বাবার সঙ্গে টিনুর মায়ের এখন কোনো সম্পর্ক নেই, যেটা বোঝা যাচ্ছে। তো কিছু একটা কারণে তাদের মন কষাকষি চলছে, এবং যেটা টিনুর বাবার ফেসবুক বিভিন্ন স্ট্যাটাস এবং সমস্ত কিছু দেখে একটা আন্দাজ করা যাচ্ছে যে টিনুর মা নাকি ধোকা দিয়েছে, মানে টিনুর মার অন্য কোথাও নাকি সম্পর্ক আছে, এবং সেই জন্য নাকি টিনুর বাবা ভীষণ কষ্ট পেয়েছেন এবং তিনি কিন্তু বাড়ি ছেড়ে চলে গেছেন, এটাই হচ্ছে মোদ্দা কথা, ঠিক আছে। এবং এই ইমার্জেন্সিতে কিন্তু টিনুকে, যেখানে টিনু দিল্লিতে একটা খুব সুন্দর জীবনযাপন করছিল, একটা ডিসিপ্লিন ওয়েতে জীবনযাপন করছিল, নিজে অনেক কাজ করছিল, সেই রকম একটা জীবন ছেড়ে তাকে ঠাম্মিকে সঙ্গে নিয়ে তৎকালে টিকিট কেটে, আচ্ছা আপনারা একটা কথা বলুন তো, তৎকালে যারা টিকিট কাটেন তারা হয়তো আমার এই কথাটার সঙ্গে রিলেট করতে পারবেন। আচ্ছা,
তৎকালে ওরা টিকিট কেটেছে, তাহলে যদি এটা ইমার্জেন্সি পারপাসে আসতে হয়, কারণ এমনি যদি নর্মাল যদি ট্রেনের সিট ওর বুক করতো, ট্রেনের বুকিংটা করতো, তাহলে কিন্তু সেটা 3-4 মাস আগে করে রাখতো, তাই তো? তখন তো টিনু জানতো যে টিনুকে আসতে হয়েছে, কিন্তু টিনু আমাদেরকে বলেছে যে টিনুকে ইমার্জেন্সি পারপাসে আসতে হয়েছে, মানে টিনু নিশ্চয়ই তৎকাল বুক করেছে। কিন্তু কি অদ্ভুত ব্যাপার দেখুন, তৎকাল বুক করার পরও কিন্তু টিনুর এবং তার ঠাম্মির সিট কিন্তু বেশ সুন্দর জায়গাতেই পড়েছে। নর্মালি আমরা জানি যারা তৎকাল বুক করেন তাদের কিন্তু সাইড আপার লোয়ারটাই পড়ে, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আপার সিট পড়ে। এবার যদি আমি ওর ঠাম্মির ব্যাপারটা ধরেও নিই যে চলো ঠাম্মি সিনিয়র সিটিজেন, তাই তার নিচে পড়েছে, কিন্তু তাহলেও কিন্তু জিনিসটা তৎকালে কিন্তু বুকিং হয়নি। এটা মেবি আগে থাকতেই হয়তো ঠিক ছিল, বা কোনো একটি কারণ ছিল যার জন্য ওরা সিটটা পেয়েছে। আচ্ছা, এবারে যখন টিনুকে এমতো অবস্থায় আসতে হয়েছে, যখন কালকে আমাদেরকে টিনু অন্য কথা বলেছিল, এবং ওর যেটা আমাদেরকে দেখিয়েছিল যে বিলটা, ঠিক আছে, যেখানে প্যাকাস মুভাসে যে বিলটা, ওটা নিয়ে তো কালকে আমার জাস্ট এর আগের ভিডিওটাতেই আমি বলেছি যে কীরকমভাবে মানুষকে বোকা বানিয়েছে, এবং সেটা মানুষকে বোকা বানানোর পর ডেটটা তো খেয়াল ছিল না। এবার কমেন্ট সেকশনে গিয়ে অনেকেই বলেছে আরে ওই ডেটে তো জিনিসপত্র পৌঁছেছে, তোমরা তো এখানে আছো, ঠিক আছে, মানে ওর তো অত খেয়াল নেই না, ও ভেবেছে যা হোক দর্শকদের একটা গুলে খাইয়ে দেবো, দর্শকরাও গুলে খেয়ে নেবে, ঠিক আছে, আমি যা যা গুলে খাওয়াবো, দর্শকরা সব একদম আমার ভালোবাসে তো একদম সমস্ত গিলে নেবে, ঠিক আছে, কোনো উয়া করবে না, এরকম একটা ব্যাপার, কোনো উচ্চবাচ্য করবে না। কিন্তু ব্যাপারটা যেটা হয়েছে, কিছু কিছু তো একটুখানি বুদ্ধি রাখেন, তো তারা জিজ্ঞেস করে তুমি তোর যে ডেটটা দেখাচ্ছে ওখানে বোধহয় 16 তারিখে ডেলিভারি হওয়ার কথা ছিল, তো তুমি তো এখানে রয়েছো, তাহলে ওখানে তোমার ফার্নিচারগুলোকে কে নিল, ঠিক আছে, তখন আজকে বলছে যে ওখানে ফার্নিচারগুলো নাকি ওর ওই যে ঠাম্মি দাদু, যেটা ওখানে গিয়ে নাকি ওদের এখন বলছে রিলেটিভ, তাদের নাকি বুঝিয়ে দিয়ে এসছে, তারা নাকি সেগুলো জায়গাও দেখিয়ে এসছে, তারা নাকি সেগুলো ওখানে রিসিভ করেছে, ঠিক আছে। এখন এটাতে আমরা পুরোপুরি অস্বীকার করতে পারি না, কারণ আমরা দেখেছি খুব ভালো সম্পর্ক, তো সেই খুব ভালো সম্পর্ক হয়তো সেখানে কাকু বা দাদু বা ঠাকুমা বা হয়তো ফকলু মেবি, ঠিক আছে, তারা হয়তো ওখানে মানে লোকজন আছে ওখানে, ঠিক আছে, যে জিনিসপত্রগুলো বেশ ঠিকঠাকভাবে রাখার জন্য। তো এবারে আজকে সেটা বলে দিল, পরিষ্কার করে দিল, ঠিক আছে, মানে এক একটা জিনিসও বুঝতে পারছে না যে আমি তো দর্শকদের মিথ্যা বলে যাচ্ছি, কিন্তু মুশকিলটা হয়েছে এরা আমার মিথ্যাটাকে ধরে ফেলছে, ঠিক আছে। এবারে বলি ওর বাবার চ্যানেলে যে শর্টস, তারপর যে ভিডিওগুলো পোস্ট হচ্ছে ওগুলো কোথা থেকে পাচ্ছে অ্যাকচুয়ালি। আচ্ছা, আগের দিন দেখবেন ওর বাবার চ্যানেলে যে শর্টসটা পোস্ট হয়েছে সেটা একটা দেখা গেছে, এবং ওই ভিডিওটা একটা দেখা গেছে যেখানে উনি কোথাও থেকে মানে ঠাকুর দেখতে গিয়েছেন, সেখানে শ্যুট করেছেন, ঠিক আছে। এই দুটো জিনিসই টিনুর বাবার যে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস সেখানে দেওয়া হয়েছিল, এবং সেখান থেকে স্ক্রিন রেকর্ডিং করে, কারণ মা মেয়ে দুজনে প্রচণ্ড চালাক, তারপরে সে কিন্তু এই অমাবস্যা দেবী কিন্তু তার চ্যানেলে মানে তার বাবার চ্যানেলে কিন্তু ছেড়ে দিয়েছে, ওই আর কি ব্যাপার। মানে জিনিসপত্রটা টিনু বেশ ভালো জানে কোথায় কি সেটিং বেটিং করতে হবে, কারণ এক্সপিরিয়েন্স না ভাই, এক্সপিরিয়েন্স না থাকলে তো উপায় নেই। তবে টিনুকে আমি আজকে একটা কথা বলবো, ও আজকে নিশ্চয়ই ফিল করতে পারছে যখন বাবা বা মা তার সন্তানকে ছুঁড়ে ফেলে দেয় তখন ঠিক কীরকম লাগে, কারণ সে নিজে তার সন্তানকে বা তার ছেলেকে ছুঁড়ে ফেলে রেখে কিন্তু পরকীয়ায় লিপ্ত হয়েছিল। আজকে তার বাবা পরকীয়ায় লিপ্ত হয়নি, ঠিক আছে, তার বাবা মা নাকি পরকীয়া করছে এরকম একটার জন্য তাদের ছেড়ে চলে গেছে, যেটা তার বাবার ফেসবুকের সমস্ত কিছু যে স্ট্যাটাসগুলো তিনি দিচ্ছেন সেগুলো থেকে কিন্তু পরিষ্কার। তো সেক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এখন নিশ্চয়ই ও ফিল করতে পারছে যে মা বা বাবা যদি সন্তানকে ছেড়ে হঠাৎ করে চলে যায় তাহলে ঠিক কীরকম লাগে, এত বড় হয়ে গেছে, তাই তো। আমরা দেখলাম টিনু এলো, অথচ এতদিন হয়ে গেল টিনুর বাবার সঙ্গে টিনুকে আমরা একটা ফ্রেমে দেখতেই পেলাম না, কি অদ্ভুত না, এত ছুটি ছাটা যাচ্ছে, এবং যেখানে বিশ্বকর্মা পুজো গেছে সেখানে ঠিক আছে তিনি একজন অফিসের ড্রাইভার আছেন, ঠিক আছে, তো সেখানে তারও তো একটা ছুটি নিশ্চয়ই প্রাপ্য ছিল, তিনিও তো নিশ্চয়ই ছুটিতে বাড়ি এসেছেন। আগে আমরা দেখতাম প্রায় দিনই তার বাবার সঙ্গে তার বাবা ঘরে থাকতেন, এখন আমরা দেখতেই পাচ্ছি না তার বাবাকে। তার মাও বলছে যে ভোরবেলা আসছে, রাত্রিবেলা আসছে, ভোরবেলা বেরিয়ে যাচ্ছে, তাহলে রাত্রিবেলা যখন আসছে ভোরবেলা বেরিয়ে যাচ্ছে তাহলে আসারই বা কি দরকার, তাই না। তো যাই হোক, এখন সেরকমই নাকি রুটিন হয়েছে, এবং সেই টাইমে যেহেতু ওরা ব্লগিং করে না তো সেই জন্য তাকে আমাদের দেখতেও পাবো না, সেটা বলে দিচ্ছে একটা ব্যাপার। এখন ব্যাপারটা হচ্ছে মা যতটা চালাক মেয়ে আরও
বড় চালাক। হ্যাঁ, অনেকেই বলছেন যে মায়ের থেকে সে পরকীয়ার যে ইন্সপিরেশনটা সেটা কোথা থেকে পেয়েছে টিনু, তা তো মায়ের থেকে পেয়েছে, হতেই পারে। তার মা যেভাবে তাকে সমস্ত কুকর্মের স্বাদ দিয়ে গেছে, ভ্যালেন্টাইন্স ডেতে যেভাবে সাজিয়ে গুজিয়ে একদম একদম তাকে মানে বেড়াতে পাঠিয়েছে, ঠিক আছে, যা তুই ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করে আয়, ওটা আলাদা ব্যাপার। তোর একটা দুধের শিশু আছে, তোর একটা স্বামী আছে, সংসার আছে, ওসব পরের ব্যাপার। তুই এখন মেন এইটা ফোকলা, হ্যাঁ, তার সঙ্গে যা কর, কারণ সেই ফোকলাই কিন্তু তোকে পারবে। ওই মুম্বাই না কোথায় বলেছিল না, স্বপ্ন দেখিয়েছিল, যাই হোক এখন তো দিল্লিতে আছে, সেটা তো কোনো অসুবিধা নেই। একটা সময় মুম্বাইয়ের স্বপ্ন দেখিয়েছিল, এখন দিল্লিতে আছে, তাই না? তো চলুন আমরা একটু টিনুর কমেন্ট সেকশন থেকে ঘুরে আসি। কমেন্ট সেকশন থেকে অনেক কিছু আচ্ছা, কমেন্ট সেকশন থেকে ঘুরে আসার পর আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট কথা বলবো, সেটা হচ্ছে টিনু আবার কি বিপদে ভাসতে চলেছে এবং এখানে এসে সে কতটা ঠিক করেছে, ঠিক আছে? তো সমস্ত মিলেমিশে কিন্তু ভিডিওটি থাকছে। এখন আমি ওর কমেন্ট সেকশন থেকে ঘুরে আসি, চলুন আপনারা। আচ্ছা, আগের দিন টিনুর গলার আওয়াজটা নিশ্চয়ই আপনারা সকলে লক্ষ্য করেছিলেন। উফ, কিরকম ভাবে গলার আওয়াজ না, মানে কচি খুকিকে হার মানিয়ে যাবে। তো একজন কমেন্টস করেছেন, কচি খুকি নতুন কথা বলতে শিখেছে, নতুন নতুন কথা বলা শিখছে একদম, মানে বাড়িতে এসে সে আরো কচি হয়ে গেছে, তার আরো বয়স কমে গেছে, বুঝলেন তো? মানে আগে যদিও বা তার বয়স ছিল, কিন্তু বাড়িতে আসার পর তার বয়সটা কিন্তু আরো কমে গেছে। আচ্ছা, এখানে হচ্ছে 79টা লাইক এবং 5টা রিপ্লাই এসছে, ঠিক আছে? রিপ্লাইটা মোটামুটি এটাকেই সহমত পোষণ করেছে। একজন নেগেটিভ কমেন্টস করেছেন, আচ্ছা, মা মেয়ে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের কুইন, ঠিক আছে, এটা খুব মন্দ বলেননি। কারণ একটা ফ্যামিলিতে যেখানে মা মেয়ে দুজনেরই একই ক্যাটাগরি হয়ে যাচ্ছে বা একই রকম কাজ করে ফেলছে, তাহলে তো বলতেই হয় তারা সেটা কুইন, যেটা অনেকে করতে পারে না, তারা সেটা করেছে। আচ্ছা, একজন লিখেছেন, মানে ওর দাদুকে, হ্যাঁ এই দাদু না, সরি, ওর দাদাকে উদ্দেশ্য করে, মটকাটার কোনো জামা কাপড় নেই, সারাদিন খালি গায়ে ঘুরে বেড়াতো, সেটাই বলেছে। আচ্ছা, এবার টিনুর ভালোবাসার ভিউয়ার্সটাও আছে, তাদের পজিটিভ কমেন্টস আছে। আচ্ছা, ওই যে বলছিল যে ঠাম্মি বলেছে তুই কদবেল খেলি, আবার তুই কি নুন খাচ্ছিস না কি বললো, হ্যাঁ লেবু চিপে ভাত খাচ্ছিস, এইটা ওগুলো সব। আচ্ছা, একজন লিখেছে, খুবই ভালো লাগলো, তুমি হেরে যেও না, একটা মেয়ে হয়ে যেভাবে সব বাধা পেরিয়ে এগোচ্ছ, হ্যাটস আপ, নারী শক্তি জাগুক, ঠিক আছে? আমি মেয়ে হয়ে বুঝি তোমার লড়াইটা কি সাংঘাতিক, মেয়ে তোমায় সমর্থন করি। আচ্ছা, এগিয়ে যাও। একটু কমেন্টসটা একটু উল্টো পাল্টা লিখেছেন উনি, বাট মোটামুটি ভাবটা এরকম যে তুমি খুব ভালো লাগলো যে তুমি হেরে যেও না, একটা মেয়ে হয়ে তুমি যেভাবে সব বাধা পেরিয়ে এগোচ্ছ, বিশ্বাস করুন একদম আপনারা যে কমেন্টসটা করেছেন না, একটা মেয়ে হয়ে ও যে কাজটা করেছে না, সেটা 8-5টা মেয়ে ভাবতেও পারবে না। নিজের সন্তানকে ছেড়ে পরকিয়া করেছে, বুঝতে পেরেছেন? তারপরে স্বামী শ্বশুরবাড়ি ঘাড়ে উল্টো পাল্টা দোষ চাপিয়ে সে কিতনে আদমি থে, তারপরে কিতনে আদমি থে, তারপরে এক ভি আদমি নেই হ্যাঁ, তারপরে সোজা দিল্লিতে চলে গেছে। তারপরে সে দিল্লি থেকে কি করছে আপনারাও দেখছেন, আমরাও দেখছি। যাই হোক, তাকে হ্যাটস অফ করেছে। আচ্ছা, আচ্ছা, ওখানে দেখালো না ওই একটা ফেস মাস্ক ও ইউজ করছিল। আচ্ছা, একজন লিখেছে, তুমি যেভাবে কথা বলছো তোমার ছেলেও কিন্তু এভাবে কথা বলে না। সিরিয়াসলি আজকে তো একদম এক্সট্রিম লেভেলে চলে গেছে, বুঝতে পেরেছেন? গলা খারাপ ছিল কিনা জানি না, তারপরে নেকু ষষ্ঠী একজন সেটাই কমেন্টস করেছেন। যাই হোক, এখানে প্রচুর প্রচুর পজিটিভ কমেন্টসও আছে, নেগেটিভ কমেন্টসও আছে। আর যারা পজিটিভ কমেন্টস করছেন তারা বোঝা যায় যে ওকে কতটা ভালোবাসে, ঠিক আছে? আচ্ছা, এটা একজন লিখেছে, এত ইমার্জেন্সিটা কিসের জন্যে সেটা জানালে না তো, নেক্সট ব্লগে জানাবে, ওয়েট করুন। একটা খুব সুন্দর কমেন্টস এসেছিল, মানে ওটা আমি পড়ার জন্য এই করছি, যেখানে ও লাভ রিয়াক্টও দিয়েছে, একটা হেভি কমেন্ট এসছে, ঠিক আছে? যাই হোক, কমেন্টটা আমি আচ্ছা, একজন লিখেছে, দুদিনের জ্বরে কি শুকিয়ে গেছো টিনু, জামাটা ভীষণ লুজ হয়েছে।
আমি ভাবি মানুষের ভালোবাসা কোন লেভেলে চলে যায়, বুঝতে পেরেছেন? কোন লেভেলে চলে যায় মানুষের ভালোবাসা। ওর মায়ের ভিডিওতে ও ওই ওই অংশটা মানে দেখা গেছে আরও খুব ভালো করে, যে একটা জামা বোধহয় অনলাইনে অর্ডার করেছিল, তো সেটা এসেছে ডবল এক্সেল, ঠিক আছে? তো সেখানে পরে একদম মানে নিজের শরীরটা একদম করছে, তারপর পেটের ওখানটা ধরে একদম পুরো ভুঁড়ি দেখাচ্ছে, মানে অসভ্যতা আমি চূড়ান্ত, ঠিক আছে? যে বলেছেন শুকিয়ে গেছে, আপনি একটু ওর মায়ের ভিডিওটা দেখে আসবেন, ভেরি রিসেন্ট ভিডিওটা। ওটাকে শুকনো বলে না, ওটাকে বলে ফুলে যাওয়া, ফেপে যাওয়া, ঠিক আছে? আমি যে কমেন্টসটা খুঁজছিলাম না, সেই কমেন্টসটা পেলাম না। সেই কমেন্টসটা খানিকটা এরকম ছিল যে ওর পেছনে নাকি যারা ওকে নিয়ে ভিডিও করছে, একটা তো ঘোড়া আছে আর নাকি দুটো জলহস্তি নাকি লেগেছে, তো সেখানে ও লাভ রিয়াক্ট দিয়েছে। আমার কথা হচ্ছে জলহস্তি বা কাদের বলেছে কে জানে, কিন্তু ওর চেহারাটা কি তারা দেখেছে? ওর চেহারাটার কি অবস্থা বলুন তো। দিল্লিতে যখন ছিল না, দিল্লিতে কিন্তু কাজকর্ম করছিল, একটা একটা শিডিউল লাইফ ছিল, খাওয়া দাওয়াটা কম ছিল। দেখুন, একটা চেহারা যদি ঠিকঠাক রাখতে হয় অবশ্যই সেখানে পরিমিত আহার করতে হবে, ঠিক আছে? আমাদের খাওয়া দাওয়া এক্সট্রা খাওয়া যাবে না, কিন্তু এখানে আমরা কি দেখি, প্রচুর এক্সট্রা খাওয়া হয়, ঠিক আছে? সেখানে নর্মাল খাবার তো লাঞ্চ ডিনার তো থাকছেই, তার সাথে কিন্তু মানে বাইরের প্রচুর জাঙ্ক ফুড, প্রচুর কিছু খাওয়া হচ্ছে। ওখানে যখন ছিল ওখানেও খেত, কিন্তু ওখানে কিন্তু তবুও যে খাবারটা খেত সেই খাবারটা কিন্তু ওর শরীরের জন্য একদম পারফেক্ট, অতটা পরিমাণে কিন্তু অতটা কোয়ান্টিটিতে খেত না। খাওয়া নিয়ে কাউকে বলা উচিত না, কিন্তু ওখানে আমরা দেখেছিলাম শুধুমাত্র খাওয়া দাওয়া তো না, ওখানে একটা ওর শারীরিক পরিশ্রমও হচ্ছিল, কারণ ঘরের সব কাজ করা, যতই ঠাম্মি থাকুক ওকেও করতে হচ্ছিল, তো বাইরে যাচ্ছে জিনিসপত্র কিনে আনছে, সমস্ত কিছু। তো এইখানে আসার পর ওর লাইফটা কিন্তু আরও সেই দিক অন্যদিকে চলে গেল। প্লাস ওখানেও সকালবেলা ঘুম থেকে উঠছিল তাড়াতাড়ি, সমস্ত কিছু ঠিকঠাক কাজ করছিল, কিন্তু এখানে এসে ওর লাইফটা পুরো 12টা বেজে গেল, বুঝলেন তো? আমি কেন বললাম যে ও আরও বড় বিপদে ফাঁসতে চলেছে, কারণটা হচ্ছে ও এখানে এসে চূড়ান্ত ভুল করেছে। কারণ এখানে যদি ও না আসতো, তাহলে আমার মনে হয় ওখানে যেভাবে ও সেটেল হচ্ছিল, মানুষের ভালোবাসা পাচ্ছিল, এবং ওর ভিডিওতে ভিউজ, হ্যাঁ এখানে আসার পর হয়তো একদিন দুদিন ভিডিওতে ভিউজ হয়েছে, ওখানে কিন্তু ভিউজটা ভালোই হচ্ছিল, এবং কোথাও না কোথাও ওখানে ওর ব্লগে মানুষজন কিন্তু মানে দেখতে ভালো লাগাই বলুন, বা ফোকলুকে খোঁজাই বলুন, বা ও কার সাথে থাকছে বলুন, ওর ব্লগে কিন্তু সবাই দেখতে ছুটছিল। কিন্তু এখানে তো সবাই জানে ওই অমাবস্যা দেবী। আচ্ছা, আরেকটা জিনিস আমার দেখলাম যে ওর ওই যে দাদার বউটা, সে দেখলাম পুরো রান্নার ভাতটা এখন নিয়েছে, সে কিন্তু বেশ রান্নাবান্না করছে, কারণ তার মাও কিন্তু এখন সেভাবে দেখলাম রান্নাবান্না করে না। সন্ধ্যা রাত্রেবেলার দিকে দেখলাম টিনু করছে, ঠিক আছে? মোটামুটি ওর ভাইয়ের দাদার বউটা কিন্তু বেশ সুন্দর সংসার করছে। আচ্ছা, তারপরে যখন টিনুর মায়ের ভিডিওতে দেখলাম যে ওখানে বোধহয় দাদার বউটা কিছু একটা মোবাইলে দেখে অর্ডার করছে বা কিছু একটা, তখন ননদকে ভীষণ আদর, ঠিক আছে? মানে কোথাও না কোথাও ধরুন একটা চালতা ফিরতা এটিএম, ঠিক আছে? টিনু তো অবশ্যই তার বাড়ির লোকের কাছে, তো সেটা তো তাকে একটা বেশি ইম্পর্টেন্স দেখলাম, এবারে দেখলাম একটু বেশি ইম্পর্টেন্স দিয়েছে, ঠিক আছে? তো যাই হোক, খুব ভালো আছে। আমাদেরকে বলছিল যে ও একটা কোন সুখবর আরও একটা আসতে চলেছে, তাদের সাথে কথা হয়েছে, আমাদেরকে জানাবে। যেমন বলছে যেন সমস্ত কিছু দর্শকদের জানায়। তলে তলে যে কত ভুল খিলিয়েছে সেগুলো কি সব দর্শকদের জানিয়েছে? জানায়নি তো। সমস্ত মানে ধরা পড়ে গেছে, তারপরে আমরা বলেছি, তাই না? আজকে ধরুন ওর ভিডিওতে ওর বাবাকে যে একদমই দেখা যাচ্ছে না, কারণ বাবা আসছেন না, ওর বাবা আসছেন না। অনেকে বলছিলেন যে ওর বাবার নাকি আগে একটা বিয়ে আছে, এটা নাকি সেকেন্ড বিয়ে। দেখুন, সেটা তো আমরা কেউ জানি না, আগে বিয়ে ছিল। এখন যদি আগে একটা বিয়ে থাকে তাহলে এটাও কিন্তু দেখতে হবে, যদি এটা সেকেন্ড ম্যারেজ হয় তাহলে কিন্তু ঠাম্মি কিন্তু এদের সাথে রয়েছে, তাহলে আগে যে বিয়েটা করেছিল তিনি কার সাথে থাকেন, তিনি কি আলাদা থাকেন, সেটাও কিন্তু অবশ্যই উঠে আসছে। আমার যেটা মনে হচ্ছে বিয়ে আগে পরের ব্যাপার নয়, বিয়ে উনি একটাই করেছেন মেবি, কিন্তু টিনুর মায়ের কোথাও না কোথাও একটু প্রবলেম আছে ক্যারেক্টারের, এবং তাই জন্য কিন্তু তিনি তার মেয়েকে এই খারাপ কাজে কিন্তু সাথ দিয়েছেন। কারণ না, কোনো মা কিন্তু না হলে পরকিয়া করেছে মেয়ে শুনলে না মেয়েকে দুটো থাপ্পড় মারবে, মেয়েকে কিন্তু আরও বেশি করে মেয়েকে সেই দিকে ঠেলে দেবে না, বা তুমি একসাথে থাকবে বিয়ে করে নাও, এরকম কথাও কিন্তু সে বলতে পারে না যখন তার মেয়ের তখনও ডিভোর্স হয়নি। তাই একটা জিনিস তো পরিষ্কার, কোথাও না কোথাও এই অমাবস্যা দেবী বলুন,
যা কিছু বলুন, মানে ইনি কিন্তু মোটামুটি টিনুর জীবনটাকে নিজের মতো করে রচনা করে দিয়েছেন। এখন টিনু দিল্লিতে ছিল, যথেষ্ট ভালো ছিল, একটা সুন্দর লাইফস্টাইলও লিড করছিল, কিন্তু এখানে এসে আবারও লাইফস্টাইলটা কিন্তু ঘেটে গেল। তো যাই হোক বন্ধুরা, সেটা তো অবশ্যই আমরা সময়ের সাথে সাথে দেখতে পাবো। আর আমাদের সকলেরই এখন চোখ যেটা আছে, টিনুর বাবা তার বাড়িতে কিন্তু মোটামুটি আসছেন না, যেটা মনে হচ্ছে। টিনুর বাবার যে ভিডিও এবং যে ছবি বা শর্টস ভিডিও এবং এমনি নর্মাল ভিডিও যেটা পোস্ট হয়েছে, ওটা উনি স্ট্যাটাসে দিয়েছেন, এবং এটা হতে পারে বা এটাও হতে পারে যে ওটা হয়তো পুরনো ভিডিও, এটাও হতে পারে। তো চলুন বন্ধুরা, আমি এখনকার এই ভিডিওটা এখানেই শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করানোর জন্য দেখা করবো নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, বাই।